মশলাদার বেগুন ভাজাটা কিন্তু হয়ে গেছে। আর এই মশলাদার বেগুন ভাজাটা ভাত, পোলাও কিংবা খিচুড়ির সাথে খাইতে হেব্বি মজা লাগবে। মশলাদার বেগুন ভাজাটা দেখতে যেমন লোভনীয়, খাইতেও কিন্তু অসাধারণ। মশলাদার বেগুন ভাজাটার স্বাদ পাইতে হইলে অন্তত একবার হইলেও বানাইয়ে খাইয়ে দেখতেন। তো চলেন আজকে আমনেগুলোকে শেয়ার করবো পারফেক্ট মশলাদার বেগুন ভাজি। মশলাদার বেগুন ভাজার লাগিয়ে বেগুনগুলো সাইজ মতো কাটতে লমো। বেগুনগুলো সাইজ মতো কাটতে লইছি, এখন ধুয়ে লমো। বেগুনগুলো ধুয়ে লইছি, এখন এই বেগুনের ভিতরগুলো গোল করে কাটতে উড়েই ফেলামো। ঠিক এইভাবেই প্রত্যেকটা বেগুনের ভিতরের অংশটা উড়েই ফেলামো। বেগুনের ভিতরের অংশটা উড়েই লইছি, ভিতরের এই অংশগুলোর এখন এইভাবে কুচি কুচি করে কাটতে লমো। সবগুলোরই এরকম কুচি কুচি করে কাটতে লমো। বেগুনের ভিতরের অংশটার কুচি কুচি করা হয়ে গেছে। পেঁয়াজগুলোরও কিউব করে কুচিয়ে রাখছিলাম, এই পেঁয়াজ কুচি দিয়ে দেবো। কাঁচামরিচ কুচি, ধনে পাতা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরা গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, পরিমাণ মতো লবণ। সব উপকরণগুলোর এখন একটু আলতো হাতে মাখাই লমো। সবশেষে দিয়ে দেবো একটা ডিম। ডিমটারে সব উপকরণের লাগে মাখাই লমো। সব উপকরণগুলোই মাখানো হয়ে গেছে। বেগুন ভাজিটা করার লাগে চুলায় ফ্রাই প্যান দিয়ে দিছি। তৈলটা গরম হয়ে গেছে। গরম তৈলের মধ্যে এই বেগুনের রিংগুলো দিয়ে দেবো। বেগুনের ভিতরের অংশটা যে মাখাই রাখছিলাম, এই ভিতরের অংশটা এখন বেগুনের মধ্যে দিয়ে দেবো। সব বেগুনগুলোর এখন উল্টোই দেবো। বেগুনগুলোর কিন্তু কড়া করে ভাজবো না, হালকা ভাজি করে বেগুনগুলো উড়েই গেলাম। সব বেগুনগুলোর কিন্তু হালকা ভাজি দিয়ে উড়েই লইছি। এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে লমো। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরে গুঁড়ি, ধনিয়া গুঁড়ি। লবণ তো আগেই দেওয়া আসলে, এর লাগে কিন্তু এখন অল্প পরিমাণে লবণ দিলাম। সব মশলাগুলোরে এখন বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে লমো। একটু আলতো হাতে মাখাইতে হবে, যেহেতু বেগুনগুলো বাজতে ফেলাইছে আগে, নরম হয়ে গেছে, যাতে ভিতরের অংশটা ছুটতে না যায়, এজন্য কিন্তু আস্তে আস্তে মাখাইতে হইবে। সব বেগুনগুলোর গায়ে কিন্তু মশলা মাহিন্য হয়ে গেছে। এখন বেগুনগুলো তৈলে বাজিয়ে নেব। তৈলটা গরম হয়ে গেছে। এখন এই যে মশলা মাহিন্য বেগুনগুলো তৈলের মধ্যে দিয়ে দেবো। এক খোলা বেগুন ভাজা হয়ে গেছে। বেগুনটা এখন উড়ে গেলাম। বিসমিল্লাহ। মশলাদার বেগুন ভাজা হয়ে গেছে। মশলাদার বেগুন ভাজা দিয়ে ভাত খামো। বিসমিল্লাহ। মশলাদার বেগুন ভাজা আর পানি ভাত এক খাইতে যে কি মজা! আপনারা একবার হলো এই বেগুনটা ভাজা খাইয়ে দেখছেন। মশলাদার বেগুন ভাজাটা কিন্তু সত্যি অনেক মজা লাগে। বেগুন ভাজা তো অনেকেই খাইছেন, কিন্তু মশলাদার বেগুন ভাজা নিশ্চয়ই খান নাই। এই মশলাদার বেগুন ভাজাটা অন্তত একবার হইলেও বানাই খাইয়ে দেখবেন। মশলাদার বেগুন ভাজা দিয়ে আমি ভাত খাইতে থাই। আপনাগুলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।